الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. অধ্যকার জামিয়া ইসলামিয়া মারকাজুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট একজন ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মওদু নির্ধারণ করা হয়েছে মানব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে রয়েছে। প্রতিটি মুসলমানের জন্য ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন যেদিকে কদম বাড়াবে ওই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মানুষকে এক এক ধারা এক একভাবে এক এক দিকে পথ দেখিয়েছেন, যার সমষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াতের যুগকে একটি সোনালী ইতিহাস, একটি সোনালী যুগ হিসাবে গড়ে তুলেছেন। সেই সময় ছিল জুলুম, অত্যাচার, নিপীড়নের যুগ, সেই সময় ছিল মদ, জুয়া ইত্যাদির যুগ। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাই কষ্ট করেছেন। একাই কষ্টে ধীরে ধীরে এক এক সাহাবী করে আস্তে আস্তে লাখাধিক সাহাবী গড়ে তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের কারণে, এই আদর্শ বাস্তবায়নের কারণে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এই আদর্শ যদি আমরা নিজেরাও ধারণ করে থাকি তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। যে ব্যক্তি পরিপূর্ণ আদর্শ গ্রহণ করতে চায়, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ সফলতা লাভ করতে চায় সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে লক্ষ্য করে। আমরা জীবনের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন প্রতিটি ক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে লক্ষ্য রাখবো। দুঃখের বিষয় হচ্ছে আজ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ভুলে গিয়ে পশ্চিমাদের আদর্শ নিজেদের মধ্যে লালন পালন করার মধ্যে লেলিয়ে পড়েছে। তারা সেই আদর্শ লালন পালন করতে শুরু করেছে যেগুলো মানুষকে হত্যার দিকে নিয়ে যায়। ওই সকল আদর্শ লালন পালন করতে শুরু করেছে যে সকল আদর্শ মানুষকে পাথর মেরে হত্যা করতে নিয়ে যায়। তারা ওই সকল আদর্শ লালন করতে শুরু করেছে যে সকল আদর্শ মানুষ থেকে ছাড়া নিতে বাধ্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল আদর্শ থেকে হেফাজত করুন। আমরা ওই সকল আমরা রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে নিজেদের মধ্যে ধারণ করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস, রাসূলের প্রতি যে কোরআন নাযিল হয়েছে এবং যে বাণীগুলো রয়েছে রাসূলের ওই সকল হাদিস এবং কোরআনের প্রতি আমরা লক্ষ্য রেখে আমাদের জীবন পরিচালনা করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ। নির্দিষ্ট সময়ে বক্তব্য শেষ করা এটা সবচেয়ে বড় সফলতা মনে করছে। এই পর্যায়ে মহাবন্তাল কোরআনের তেলাওয়াত নিয়ে আসছেন সবাই হেফজের ছাত্র